দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। এদিন রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে ইমামতি করেন কারি গুলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি। চীন মৈত্রীর পাশে ওই জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নামাজে তার আলাদা কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় ইমামের ঠিক পিছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ। প্রচারিত ওই ভিডিওতে কাতারে আর কাউকে দেখা যাচ্ছিল না, এর ফলেই আলোচনার সূত্রপাত হয়। কিন্তু আসল ঘটনা সেটা না, এর সততা উদ্ঘাটন করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এই সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করেন। মূলত ভিডিওতে দেখা যায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেবের নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পিছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পিছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ মাহমুদ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান, কিন্তু পেছনে এত লম্বা কাতার রেখে সামনে দুজনের এই ছোট্ট কাতার করলে কি নামাজ হবে, এমন প্রশ্ন ছিল নেটিজেনদের। এ বিষয়ে বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে, পিছনে জায়গা হচ্ছিল না বিদায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করেন।